আমরা তো সবাই মানুষ, আমরা মনুষ্য বলে জন্ম পেয়েছি, আমাদের গঠনটা মানুষের আকৃতি। এটা একটা পোশাক মাত্র, আর কিছু নয়। জেনে রাখুন, এই যে দেহটা, এই দেহটা তো আর আমরা সাথে করে এনেছি। এটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি থেকে আমরা পেয়েছি, মাতৃগর্ভে প্রকৃতির সাহায্যে পেয়েছি আমরা। কিন্তু আমি মানে কি? এই দেহটা তো নয়। আমি মানে এই যে ভিতরে যেটা আছে বলে দাঁড়িয়ে আছে, যেটা চোখে দেখা যায় না। আমি যদি মারা যাই এই মুহূর্তে, সবাই জিজ্ঞাসা করবে কি হলো, স্বল্প গোস্বামী কি হলো? মারা গেছে। কোথায়? সে তো শুয়ে আছে, হাত চোখ নাক মুখ সবই তো আছে। বলে থাকলে কি হবে? সে আর নেই। ওই যে নেই, সে হচ্ছে আমি। তাহলে সেই যে আমি যে উচ্চারণ করছি, আমি কোথায়? এই দেহটা আমি না, এই চরণ দুটো আমি না, এটা আমার, আমি নই, এটা আমার। চোখ দুটো আমি না, এটা আমার। চোখ আমার, হাত আমার, পা আমার, মুখ সর্বস্ব আমার। কিন্তু আমি কোনটি? আমি কোথায়? এটা যেদিন আমরা জানতে পারবো না, সেদিন আর হানাহানি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, বিবাদ থাকবে না, হিংসা থাকবে না, ক্রোধ থাকবে না। আমরা শুধু আমাকে আমি নিজে চিনতে পারি না, যার কারণে আমরা অনিত্য বস্তুর পিছনে ছুটছি আর মারামারি গন্ডগোল করছি। শাস্ত্রে বললেন, আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে যেত। বলতে পারো তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। আমরা যখন বাড়িতে হরিবাসর দিই বা বৈষ্ণব সেবার আয়োজন করি, আমরা পরামর্শ করি না? কার কাছে পরামর্শ করি? গুরুর কাছে। যে গুরুদেব কিভাবে কি করতে হবে, আপনি আমাকে নিয়মটা জানিয়ে দিন। তো ঠিক তদ্রূপ আজ আমার গৌর সুন্দর, তিনি কি করছেন না, তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে সুরহরি গঙ্গার তীরে তিনি কি করলেন? গুরুকে ডাকলেন। গুরু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। কাকে ডাকছেন না? গৌর হরি ডাকছেন কাকে? দাদাকে, নিতাই চাঁদকে। দাদাকে ডাকছে। গুরুজন তো, দাদা হচ্ছেন গুরুজন, তাই ডাকছে। দাদা, তুমি আমায় বলে দাও আমি কিভাবে যজ্ঞের আয়োজন করব। দাদা নিতা নন্দ শনে আজি কি করলে? নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। আজি পরামর্শ করিলা, কিভাবে যজ্ঞ করব উপায় বলে দাও। নিতাই চাঁদ বলে, নিমাই যদি যজ্ঞ করতে হয় সাধু গুরু বৈষ্ণবকে আগে নিমন্ত্রণ কর। নবদ্বীপের সকল সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণের দায়িত্ব দিল কাকে? না, নবদ্বীপের অলিগলি চেনে একজনই আছে, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। তাহলে শ্রীবাসকে ডাকা হোক। এখন শ্রীবাসকে যেই না ডেকেছে, শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু নিমন্ত্রণের দায়িত্ব আমার। এই শ্রীবাসকে মা দাপরে কে ছিলেন? শ্রীবাস। দাপর যুগে শ্রীবাস পণ্ডিত ছিলেন দেবর্ষি নারদ। তা এই দেবর্ষি নারদে কিন্তু কলিযুগে শ্রীবাস পণ্ডিত। তা শ্রীবাসের দায়িত্ব দিয়েছে যে তুমি নিমন্ত্রণের ভার নাও।
সবাইকে নিমন্ত্রণ জানাবে, সুরধনির তীরে যেন সবাই আসে। এখন নিমন্ত্রণের পত্র যখন দিয়েছে শ্রীবাসের হাতে, তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, শ্রীবাস, নিমন্ত্রণ করবার নিয়ম জানো? কিভাবে নিমন্ত্রণ করতে হয়? আপনারা বলুন দেখি, বাড়িতে যদি হরিবাসর দেন বা সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করেন, নিমন্ত্রণ কিভাবে করেন? এখন কিভাবে হয় নিমন্ত্রণ? ফোনে হয় না? কিন্তু আগেকার সময় ছিল গলবস্ত্র হয়ে পত্র নিয়ে, নিমন্ত্রণ পত্র নিয়ে তার ঘরে গিয়ে নিমন্ত্রণ করা, তাই না? তা বলছেন আমার নিতাই চাঁদ, শ্রীবাসকে শিখিয়ে দিচ্ছেন, শোনো, নিয়মটা জেনে নাও ভালো করে, কিভাবে নিমন্ত্রণ করতে হবে। নিয়ে পত্র নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবে, তার হাতে পত্র দেবে, দিয়ে পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে জোরে বলিবে, সবার করো জোরে বলিবে, করো জোরে হাতে ধরে পায়ে ধরে নিমন্ত্রণ করতে হবে, কেউ যেন বাদ না যায়, সবাই যেন হরিবাসরে এই নাম যজ্ঞে আসে। এখন শ্রীবাস পণ্ডিতকে যখন সমস্ত দায় দায়িত্ব দিল মা, শ্রীবাস পণ্ডিত দেরি না করে নিমন্ত্রণের পত্র নিয়ে যাত্রা করেছে। এখন নিমন্ত্রণের পত্র নিয়ে শ্রীবাস যাচ্ছে, গোটা নদিয়াবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে নিমন্ত্রণ জানাচ্ছে। মহাজন পদাবলীতে বললেন, দেখো দেখো, আজ শ্রীবাস পণ্ডিত যাচ্ছে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে,
সবাইকে নিমন্ত্রণ করলেন। মহাজন শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সম্মানে আকার। বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দেয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সম্মানে আকার। অর্থাৎ বৈষ্ণবের কৃপা না হলে কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হবে না। আর হরিনাম যজ্ঞ যদি কোনো জীব করতে পারে, হরিনাম এই যজ্ঞ যদি কেউ করতে পারে, মা দেখুন আজ আমরা ইহজগতে বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান আছে, প্রত্যেকটা সেবা কাজ বলুন, দান ধ্যান বলুন, সবকিছুর মধ্যে কিন্তু একটা পুণ্য অর্জন হয়। বাবা মন দিয়ে কথাগুলো শুনবেন। মনে করুন আপনি বস্ত্র দান করছেন, কেন করছেন? তাতে কিন্তু আপনার একটা পুণ্য অর্জন হচ্ছে, তাই তো? আপনি অন্ন দান করছেন, রক্ত দান করছেন, যেটাই করুন না কেন, বাড়িতে শিবের পূজা করুন, গণেশ পূজা করুন, লক্ষ্মী পূজা করুন, মা কালীর পূজা করুন, যেটাই করুন না কেন তার একটা পুণ্য অর্জন হয়। আলাদা আলাদা পুণ্য অর্জন আছে। কিন্তু শাস্ত্রে কি বলছেন দেখুন, মহাজন বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাণি নাঞ্ছাজা স্থিতা সত্যয় দেব মহাদান সর্বপাপ হর শোভা একদত্ত বস্তু না আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশ। অর্থাৎ দান করলে যে ফল পাবে, যজ্ঞ করলে যে ফল পাবে, ব্রত করলে যে ফল পাবে, তীর্থে গেলে যে ফল পাবে, প্রত্যেকটা ফল আলাদা আলাদা। কিন্তু মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে বা হরিনাম যজ্ঞ যদি কেউ করতে পারে, তাহলে সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই লাভ করা যায়। নিতাই গৌর হরি বল। সমস্ত কিছু এক হরিনামে আমরা পেতে পারি। তাই বাস মহাজন শাস্ত্রে বললেন, তোমরা হরিনাম করো, মহামন্ত্র জপ করো। জগতে দেবদেবীর পূজা করতে গেলে যে শ্লোক যে স্তব আমরা করি, সেগুলোকে বলা হয় মন্ত্র। মহামন্ত্র বলে না, মন্ত্র। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। অর্থাৎ মহামন্ত্র যদি কেউ জপ করে, তার আর মন্ত্রের প্রয়োজন হবে না, যদি জপ করতে পারে। তা আসুন আমরা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করি। আমাদের তো আজকে কীর্তন এখানে যেহেতু শেষ, তো আমরা কীর্তনের মধ্যে একটা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করেছি, যখন আমারও লাভ হবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের মধুর কণ্ঠে হরিনামামৃত আস্বাদন করতে পারবো। হ্যাঁ, তো আসলে আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করি, সবাই মিলে গাইব। দুহাত তুলে দেহ মন প্রাণ সঁপে দিয়ে একবার মহামন্ত্র উচ্চস্বরে, যেন কণ্ঠের মধ্যে জড়তা না থাকে। যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে সবাই হরিনাম জপ করবেন। আমি গাইব, শেষ হলে আপনারা গাইবেন। তবে কেউ যেন অলসতা করবেন না, আর কেউ ফাঁকি দেবেন না, কারণ ফাঁকি দিলে আমার সমস্যা নেই, আপনার নিজেরই সমস্যা হবে। জয় নিতাই। হরে কৃষ্ণ হাতনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। এত মধুর, এত সুন্দর লাগছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু জানেন তো, যখনই কিনা কোনো কিছু সুন্দর হয় না, যেন মনে হয় যে আরেকটু সুন্দর পেতাম। তো আশা রাখছি এত সুন্দর কণ্ঠ আপনাদের আরেকটু যদি উচ্চস্বরে গাওয়া যায়। আর এই যে হাতে তালিকা দিচ্ছেন না, মা বেতালে কেউ দেবেন না, তাহলে গানও বেতালে চলে যাবে। তালে তালে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, বেশ, একতালে এইভাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কত ভালোবাসলে। আজ শুধুমাত্র শ্রবণের জন্য এত সাধুগুরু বৈষ্ণব এখানে এসেছেন, যার কথা শোনার জন্য আপনারা এখানে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তাকে চোখে দেখেছেন কিনা সেটা আপনারাই জানেন, দেখেননি, শুধু শুনে পাগল হয়েছেন। হ্যাঁ, আর যদি তাকে সাক্ষাৎ দেখা যায় তাহলে এই মায়ার সংসারে আর যেতে মন চাইবে, আর ভালো লাগবে না।